আবু বকর ডাকতে করে বেলাল, তুমি কি নবীজিকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর তোমরা তো রাসূলের রওজাটা দেখলে সহ্য করতে পারো। আবু বকর আমি বেলাল নবীজির রওজা দেখলে সহ্য করতে পারি না, আমি রাসূলের রওজা দেখিয়া সহ্য করতে পারি না। চলে গেল নবীজির পাগল হযরত বেলাল, সিরিয়ার দামেস্কের ভিতরে চলে গেল। লম্বা দিন হযরত বেলাল সিরিয়ার দামেস্কের ভিতরে কাটাইতে লাগলো। বেলাল আর মদিনাতে আসে না, বেলাল আর মদিনাতে আগমন করে না। মসজিদে নববীর ভিতরে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আযান দেয়। হযরত বেলাল আর মদিনাতে আগমন করে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করতে করতে একদিন আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখাইল, বেলাল এটা কেমন জুলুম শুরু করলা, কেমন অত্যাচার শুরু করলা? বেলাল রে, আজকে বহুদিন হয়ে গেছে তোমার কণ্ঠের আযান আমি শুনি না। আরে বেলাল আয় 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 আয়, তুই মদিনাতে আয়। আইসা আমি রাসূলের রওজার পাশে দাঁড়াই একটা আযান দে, আমি রাসূলের কলিজাটা তুই ঠান্ডা করে যা। দেখেন কেমন পাগল হইলে আল্লাহর নবী রওজা শরীফ থেইকা বেলালকে ডাকার জন্য সিরিয়ার দামেস্কে চলে যায়। কেরাম কেমন করে ঈমান আনছেন, তাদের ঈমানের একটা আদিত্য ঘটনা আপনাদেরকে শোনাই। ভাইজান, তারা ঈমানের উপর অটল অবিচল থাকতে যাইয়া নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় কেমন করে বিলাইয়া দিল। ফাইলে ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল আবু বকর। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে ওমর। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে বেলাল। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে খুবাইব। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে আলী। বয়ানের শুরুতে আমি বলবো, দিলটা নরম করিয়া বসো। আজকের মাহফিলটা তার জন্য কবুল হয়ে যাবে। আল্লাহ যারে কবুল করবে রে বাবা, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে না, সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবাই কিন্তু জাহান্নামে যাবে না। আরে ভাইজান, আল্লাহ কিন্তু সবার জন্য জাহান্নাম বানায় নাই, আল্লাহ কিন্তু সবার জন্য জান্নাতে বানায় নাই। সবাই আমার আল্লাহ জাহান্নামে দিবে না, আবার সবাইকে আমার আল্লাহ জান্নাতের বাসিন্দাও বানাইবে না। ও বন্ধু, এই জন্য আপনার চিন্তা আপনি করবেন, আমার চিন্তা আমি করব। নবীজি গো, আপনি কি কথা বলবেন আমাদের কাছে একটু বলেন না। আল্লাহ গতকালকে রাতে আমার আল্লাহ আমার জান্নাতের ময়দানে নিয়ে গেছেন। আরে সাবিরা, এই জান্নাতের ময়দানে আমি একটা মানুষের পায়ের আওয়াজ পাইলাম। সাবিরা, এই পায়ের আওয়াজটা দুনিয়ার মানুষের বড় পরিচিত মনে হইল। সমস্ত সাহাবী বড় পেরেশান হয়ে গেল, সমস্ত সাহাবী বড় পাগল হয়ে গেল। মনে হয় আল্লাহর নবীর জবান দ্বারা কার পায়ের আওয়াজটা বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমি যার পায়ের আওয়াজ পাইলাম, সাহাবীরা রে, এই পায়ের আওয়াজটা আবু বকরের না, ওমরের না, এই পায়ের আওয়াজটা হইল আমার কলিজার টুকরা বেলালের। বেলাল কেমন আশিক ছিল, কেমন পাগল, যেই পাগল থাকার কারণে আমার আল্লাহ জমিনের ভিতরে বেলালকে এত দামি বানায়া দিল রে। যেই বেলাল জান্নাতের ভিতরে হাঁটে,
আল্লাহর জমিন থেকে এই বেলালের হাটের আওয়াজটা জমিনে টের পায়। বেলাল কি এমনি দামি হয়ে গেছে? বেলাল কিন্তু এমনি দামি হয় নাই। বেলাল মক্কার এত বড় কাফের একটা কৃতদাস ছিল, যে কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতো না, যে কাফের নবীজিকে শত্রু মনে করত, নবীজিকে দুশমন মনে করত। ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে উমাইয়া ইবনে খলফ, এই কাফের মুশরিক বেদিনটাও বড় ইসলামের একটা শত্রু ছিল, বড় ইসলামের একটা দুশমন ছিল। ভাইজান বেলাল আল্লাহর নবীজির কাছে মাঝে মাঝে আসে, কালো একটা চেহারা, ঠোঁটগুলো মোটা মোটা। বেলালের চেহারাটা বড় ভালো দেখা যায় না। বেলাল কেমনে কেমনে জানি আল্লাহ নবীজির কাছে ঈশা বেলাল পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহ ছাড়া জমিনের ভিতরে কোনো মাবুদ নাই, ওই আল্লাহর অনুসরণ করতে হবে। ওই আল্লাহর পরে আর জমিনে কোনো রব নাই, ওই রব হইতেছে আমাদের একমাত্র রব। এই ধর্মটা যখন পড়ে ফেলছে, এই ঘটনাটা যখন বেলাল যখন ঘটায়া ফেলছে, এমন অবস্থায় হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধর্মটা লা ইলাহা ইল্লাল্লাহ মানার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকার কারণে একদিন, দুই দিন, তিন দিন এমন করতে করতে উমাইয়ার কাছে খবর চলে গেল, আরে উমাইয়া, তোমার কৃতদাস হযরত বেলাল জমিনের ভিতরে ইসলাম